ভক্তবৃন্দ, আমরা কোটাসুর মন্দির দর্শন করব। কোটাসুরের কথা আমরা মহাভারতে পাই, যে বকাসুর বধ করেছিলেন সেই কোটাসুরের মন্দির। সেই কোটাসুরের জঙ্গল, যেখানে বকাসুর বা কোটাসুর থাকতেন, সেই মন্দিরটি মহাবলী ভীমসেন যাকে বধ করেছিলেন, সেই কোটাসুর মন্দির। জয় শ্রীরাম। মদনেশ্বর মহাদেব আছেন, মদনেশ্বর মহাদেব মন্দির। ভক্তবৃন্দ, এই কুন্তী মায়ের যে তিনি ব্রাহ্মণের এক চাকা ধামে যে ব্রাহ্মণের বাড়িতে থাকতেন এবং ত্রিসন্ধ্যা যিনি প্রদীপ দিয়ে ভগবানকে শ্রীকৃষ্ণকে আরতি করতেন, সেই প্রদীপ আমরা কোটাসুর মন্দিরেই এবং মদনেশ্বর মন্দিরে আমরা সেই প্রদীপ দর্শন করছি। দুর্লভ দর্শন। কুন্তী মায়ের যে প্রদীপ, কুন্তী মা যে কৃষ্ণকে পূজা করতেন, আরতি করতেন, সেই প্রদীপ, কুন্তী মায়ের আরতি করা প্রদীপ, কৃষ্ণের আরতি করা প্রদীপ। এক চাকা ধামে যে ব্রাহ্মণ গৃহে তিনি অজ্ঞাতবাসে ছিলেন, সেখানে সেই ব্রাহ্মণের বাড়ি এবং সেই গ্রামে কোটা দিয়েছিলেন। এই বকাসুর তিনি কোটা দিয়েছিলেন যে প্রত্যেক দিন যে দুটো করে গরু এবং বা মোষ এবং সেই এক গরুর গাড়ি মিষ্টান্ন খাবার এবং একটি মানুষ তাকে দৈনিক এই স্থানে দিয়ে যেতে হবে, না হলে তারা গ্রাম সমেত খেয়ে ফেলবে, সেই কোটাসুর এবং সেই বকাসুর। তখন এই কথাটি জানতে পেরে তখন কুন্তী মা বললেন, আমার 5টা পুত্র আছে, আমার একটা পুত্রকে আজকের যাবেন সেই কোটাসুরকে খাবার নিয়ে যাবেন গরুর গাড়ি করে। ভীমসেন এখানেই এসেছিলেন, এই সেই স্থান দেখছেন, এখানে সেই হাঁটু, সেই অসুরের হাঁটুটা এখানে এখনও পড়ে আছে। দেখুন, এখনও সেই বৃষ্টির সময় গন্ধ বার হয়, অসুরের যে হাঁটু তো গন্ধ বার হয়, সেই কোটাসুরের সেই স্থানে এসেছি। দুর্লভ দর্শন। জয় হোক নন্দী মহারাজ কি জয় হোক। সেই এক চাকা গ্রামে যে পঞ্চপাণ্ডব কুন্তী দেবী যে ব্রাহ্মণের গৃহে বাস করতেন, সেই স্থানটি আমরা দেখছি। এবং কোটাসুর এই জঙ্গলে থাকতেন, সেই নামে তিনি কোটা গ্রামে কোটা দিয়েছিলেন, এই জন্যে সেই নামে কোটাসুর। এখন জায়গাটার নামও এই বীরভূম তারাপীঠে যেতেই কোটাসুর স্থানটি থাকে। এগুলো ভক্তবৃন্দরা এসে দর্শন করবে, ভালো লাগবে। এবং কুন্তী মা যে পঞ্চপুত্রের মধ্যে ভীমকে পাঠিয়েছিলেন এবং সেই গরুর গাড়ি ভর্তি খাবার এবং ভীম নিজে এসে কোটাসুরের সামনে গর্জন দিতে দিতে তিনি কোটাসুরের ভাগের খাবার সব খেতে শুরু করছিলেন। কোটাসুর বাইরে এসে তাহাকে বধ করে, যে আমার খাবার গ্রহণ করছে, তাই তিনি বার হয়ে ভীমের সঙ্গে যুদ্ধ করেছিলেন এবং ভীম তাকে এই বধ করেছিলেন। সেই স্থান আমরা দেখছি, সেই দৃশ্যটাও দেখছি। এই স্থান, এই কোটাসুর স্থানে আপনারা আসবেন, ঠিক তারাপীঠে যেতে বা কোটাসুর নামে এখানে সেই অসুরের এখনও সেই লীলাভূমি আছে এবং ভীমের মহাবলী ভীমের সেই চিহ্নগুলো এখনও আছে। জয় হোক মদনেশ্বর মহাদেব কি জয় হোক। মদনেশ্বর মন্দিরে, সেই মদনেশ্বর মন্দিরে সেই কোটাসুরের স্থান এবং কোটাসুরের ওই হাঁটু এবং যে প্রদীপ যে কুন্তী মায়ের প্রদীপ। জয় হোক মহাপ্রসাদ কি জয় হোক। মহাপ্রসাদ সেবনকারী ভক্তবৃন্দ কি জয় হোক। এক চাকা ধামে নিত্যানন্দ প্রভুর প্রসাদ বিতরণ করছেন ভক্তবৃন্দ। পুরন্দরপুর গৌরী মঠ থেকে 80 জন ভক্ত এসছে কৃষ্ণদাস প্রভুর আনুগত্যে, তারা সব প্রসাদ নিচ্ছেন, সব ভক্তরা প্রসাদ নিচ্ছেন খুব সুন্দর একটি পরিবেশে। হরি বল। প্রসাদ বিতরণে রামানন্দ প্রভু আছে।